বাচ্চাদের সামার ভ্যাকেশন ছুটি চলতেছে, সবগুলো স্কুল বন্ধ হয়ে গিয়েছে। বছরে এই গরমের সময় লম্বা একটা ছুটি পায় বাচ্চারা। এবছর প্রায় 47 দিনের মতো স্কুল বন্ধ পেয়েছে। তবে বাসায় যেন একদমই পড়াশোনা বন্ধ না করে, সেটার জন্য অনেক অনেক হোমওয়ার্কও দিয়ে দেয় বাচ্চাদের জন্য। যাই হোক, বাচ্চারা তো লম্বা একটা ছুটি পেয়েছে, হাজব্যান্ডও প্রতি সপ্তাহে তো ছুটি থাকেই। তবে আমরা যারা মা, আমরা যারা গৃহিণী, আমাদের কিন্তু কোনো ছুটি নেই। আমাদের অন্তত পক্ষে প্রতিদিন 2 বেলা করে হলেও কিন্তু রান্নাঘরে এসে উপস্থিত দিতে হয়। যাই হোক, আমি রান্নাবাড়া শুরু করে দিয়েছি। এত বেশি গরমে একদম রান্নাঘরে আসলে আরও বেশি গরম লাগে। যাই হোক, বাচ্চাদের জন্য একটু লাউ দিয়ে মুরগি রান্না করলাম, আমাদের জন্য একটা মাছের তরকারি রান্না করলাম। রান্না শেষে আমি একটু বাইরে যাব, কারণ অনেক কিছু শেষ হয়ে গিয়েছে, সেগুলো বাজার করে নিয়ে আসতে হবে। তবে বাজারে এসে যেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম, এই তরমুজটা এমন কি অপরাধ করেছে যে এই তরমুজটাকে এই খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে, আপনারাই বলেন। দেখো তো এটা কয় কিলো হবে, লিখে রাখছে ওই যে দেখো 50 কিলো, 50 কিলো। 2000キロも入るよ。এ নিয়ে যেতে পারবে? এটা তুমি নিয়ে যেতে পারবে? তুমি তো জীবনেও নিয়ে যেতে পারবে না। কোকোনাট খাবি? তোর দাদার বাড়িতে কত নারকেল গাছ, হ্যাঁ? আর তুই এই একটা কোকোনাট হইতাছে 400 ইয়েন দিয়ে কিনা খাবি? রাখ, তোর দাদা হুনলে একটা দিব। হইতাছে বড় বিচির মতন হইলো লিচু, কয়েকটা লিচু দেখ কত দাম দিয়ে রাখছে। খাবি তো আলাদা আলাদা প্রাইস, এই কারণেই যেটার মধ্যে একটু ওটার মধ্যে একটু দাম, যেটার মধ্যে একটু বেশি ওটা একটু বেশি দাম। বুঝতে পারতেন গে? যাওয়ালাম ওই খাইতে চাইলে এগুলা খায়, বুঝছো? এই যে এটি এত মজা, এগুলা এত মজা, অনেক মজা এগুলা। এই বছর আলহামদুলিল্লাহ অনেক খাইছি এগুলা। জাপানের ওকিনাওয়া ক্যানের আম, একটা আমের দাম 2000 টাকার মতো। এই আমটা অনেক মজা, অনেকটা থাইল্যান্ডের আম। দুইটা আমের দাম 1500 ইয়েন, ট্যাক্স নিয়ে 1620 ইয়েন, তার মানে বাংলাদেশে 1400 টাকার মতন পড়তেছে। না খাইলাম এই বছর আম, কত টাকা দাম খামো? ইউগাও বাংলাদেশে এটাতে কি কয় জানো? লাউ, স্বাদের লাউ। এটা উঠা তো দেখি, দেখি তো ওজন নেবো কতটি বুঝছি। একই প্রাইস, একটা দেখ কেমন চিকনা চাকনা, একই প্রাইস। আবার একটা হইতেছে মোটা একটু হেলদি, এটা আবার একই প্রাইস। জাপানিজ দোকানগুলোতে হালাল অনেক কিছুই পাওয়া যায় এখন, এটা দেখে অনেক বেশি ভালো লাগে। এই সবটাতে হালাল মুরগি, হালাল হাঁস পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের অনেক অনেক সবজি পাওয়া যাচ্ছে। একটা সময় তো হালাল জিনিস কেনার জন্য হালাল ফুটে যেতে হতো। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ।